আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 98 নম্বর পৃষ্ঠা পার্ট 17 নিয়ে আলোচনা করব। মাটির নিচে পুরনো নগর, মানে মাটির নিচে যে পুরনো নগর খুঁজে পাওয়া গেছে সেই বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তাহলে এখানের মধ্যে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এরপরে যদি দেখি আমরা, বাংলাদেশ অঞ্চলে প্রাচীনকালে নগর গড়ে উঠেছিল। যেমন কুমিল্লার ময়নামতিতে 7-8 শতকের দিকে নগর ছিল। আবার বগুড়ার মহাস্থানগড় এলাকায় 3য় শতকের পরে নগর গড়ে ওঠে। এগুলোর চেয়ে পুরনো নগর পাওয়া গেছে ওয়ারী ও ভটেশ্বরে। ওয়ারী ও ভটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব 6-7 শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে। 2000 সালে মাটি খনন করে ওয়ারী ভটেশ্বরে প্রাচীন নগরের রাস্তার নমুনা পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি এবং পুরনো আরও জিনিসপত্র। নরসিংদী অঞ্চলে শীতলক্ষ্যা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা। ইতিহাসবিদদের ধারণা প্রাচীনকালে এখানকার ব্রহ্মপুত্র নদীপথে মানুষ বাণিজ্য করত। সেই নদী থেকে বঙ্গোপসাগর হয়ে সমুদ্রপথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ ছিল। তার মানে খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী ভটেশ্বর অঞ্চল। ওয়ারী ভটেশ্বর নগরের খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময় এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। 1933 সালে ওয়ারী গ্রামে একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ওখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো রৌপ্য মুদ্রা। 1955 সালে ভটেশ্বরে গ্রামের শ্রমিকরা 2টি পুরনো লোহার টুকরা পান। এগুলো ত্রিকোণাকৃতির এবং একদিকে সুচালো। এরপর 1956 সালে ওয়ারী গ্রামে মাটি কাটার সময় রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। সেখানে 4000-এর মতো মুদ্রা ছিল। হানিফ পাঠানের পুত্র হাবিবুল্লাহ পাঠানও ওয়ারী ভটেশ্বর থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। 2000 সালে প্রত্নতাত্ত্বিকবিদরা ওয়ারী ভটেশ্বর এলাকায় খনন কাজ শুরু করেন। তখন মাটির নিচে 2500 বছরের প্রাচীন দুর্গ নগরের সন্ধান মেলে। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথরের বাটখারা, কাচের পুঁথি, মুদ্রা ভাণ্ডার, এইসব জিনিসগুলো সেখানে পাওয়া যায়। ওয়ারী ভটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গার সন্ধান পাওয়া গেছে, যেমন রাস্তার টেক, সোনারুতলা, কেন্দ্রুয়া, মরজাল, টঙ্গী রাজার বাড়ি, মন্দির ভিটা, জনখার টেক, টঙ্গীর টেক, এইসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। এখানে দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের পুরনো জিনিসপত্র পাওয়া গেছে। এই স্থাপত্যটি সম্ভবত প্রাচীন কোনো রাজার রাজধানী ছিল। পুরনো সেই নগর অত্যন্ত সমৃদ্ধ ছিল। নগরটিও ছিল যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারী ভটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটা এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছে। জানখারটেক গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। হয়তো আরও অনেক নিদর্শন ঢাকা পড়ে আছে মাটির আবরণে। অর্থ জেনে নেই। ইতিহাসবিদ, ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি, দুর্গ, শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থান, নিদর্শন, প্রমাণ বা উদাহরণ, প্রত্নতত্ত্ববিদ, প্রাচীন ইতিহাস ও উপকরণ নিয়ে কাজ করেন যিনি, মৃত্তিকা মানে মাটি, রৌপ্য মুদ্রা, রূপার তৈরি মুদ্রা বা টাকা, সাম্রাজ্য,
সম্রাটের শাসনাধীন রাজ্য শব্দ নিয়ে খালিঘরে বসিয়ে বাক্য লিখি। এই শব্দগুলো দিয়ে আমরা নিচে খালিঘরে বসাবো এবং বাক্য তৈরি করব। প্রথমে আছে এলাকাটি ড্যাশ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে, ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি পেয়েছে, তাহলে এটা হবে ক নম্বর। খতে বগুড়ার ড্যাশ এক সময় বাংলার রাজধানী ছিল, বগুড়ার মহাস্থানগড়, এটা হবে খ নম্বরে, এক সময় বাংলার রাজধানী ছিল। ঘতে দুর্গের চারপাশে থাকতো ড্যাশ আর পরিখা, প্রাচীর আর পরিখা, এখানে হবে প্রাচীর, মানে বড় বড় উঁচু ভবন থাকতো। সাধারণত নদীর তীরগুলোতে ড্যাশ গড়ে উঠতে দেখা যায়, সভ্যতা গড়ে উঠতে দেখা যায়, তাহলে এটা হবে ঘ নম্বরটা, সভ্যতা। উতে এইসব গ্রামে প্রাচীন বসতির ড্যাশ মিলেছে, প্রমাণ মিলেছে, তাহলে এটা হবে ও নম্বরটা, প্রমাণ মিলেছে। তাহলে এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রথমে এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর কোথায় পাওয়া গেছে? খতে ওয়ারী ও ভটেশ্বর কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? ঘতে কিভাবে ওয়ারী ভটেশ্বর প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? ঘতে দুর্গ কি? উঁতে খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী ভটেশ্বর অঞ্চল, কিভাবে এটি বোঝা যায়? তো এখান থেকে আমরা সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা লিখব। ক নম্বরে এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর কোথায় পাওয়া গেছে? এই অঞ্চলের সবচেয়ে পুরনো নগর পাওয়া গেছে ওয়ারী ও ভটেশ্বর গ্রামে। ওয়ারী ও ভটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রাম। ধারণা করা হয় সেখানে খ্রিস্টপূর্ব ৬-৭ শতকে নগর গড়ে ওঠে। সেই নগর এখন মাটির নিচে চাপা পড়েছে, সেই নগরটা এখন মাটির নিচে চাপা পড়েছে। খতে ওয়ারী ও ভটেশ্বর কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? ওয়ারী এবং ভটেশ্বরে প্রায় ২০০০ সালে প্রত্নতাত্ত্বিকবিদরা ওয়ারী ভটেশ্বর এলাকার খনন কাজ শুরু করে। তখন মাটির নিচে ২৫০০ বছরের প্রাচীন দুর্গ নগরের সন্ধান মেলে। সেখানে আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, প্রাচীন নগরী, রাস্তা ও গলি, হাতিয়ার, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর ও কাচের পুঁতি এবং রৌপ্যমুদ্রার ভাণ্ডার। তো এইসব জিনিসগুলো ওয়ারী এবং ভটেশ্বরের প্রাচীন নিদর্শন হিসেবে পাওয়া যায়। ঘ নম্বর কিভাবে ওয়ারী ভটেশ্বরের প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? ওয়ারী ভটেশ্বর নগরের খোঁজ হঠাৎ করে মেলেনি। এখানকার সাধারণ শ্রমিকরা মাটি কাটার সময় এখানে প্রায় পুরনো জিনিস পেতেন। ১৯৩৩ সালে প্রথম ওয়ারী গ্রামে একটা পাত্রের জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। ১৯৫৫ সালে ভটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি পুরনো লোহার টুকরো পান। এরপর ১৯৫৬ সালে ওয়ারী গ্রামে আরও মাটি কাটার সময় রৌপ্যমুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। এই ধারাবাহিকতায় ২০০০ সালে প্রত্নতাত্ত্বিকবিদেরা ওয়ারী ভটেশ্বর এলাকায় খনন কাজ শুরু করেন এবং প্রাচীন নগরীর সন্ধান পান। ঘতে দুর্গ কি? শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থানকে দুর্গ বলা হয়, যা সাধারণত মধ্যযুগীয় রাজা, অভিজাত বা সামরিক গোষ্ঠী নিজেদের ও সম্পদ রক্ষার জন্য তৈরি করত। এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা ও প্রতিরোধ। এতে শক্তিশালী প্রাচীন পরিখা, সুড়ঙ্গ পথ ও অন্যান্য ব্যবস্থা থাকত, যা প্রাসাদ থেকে আলাদা। ও নম্বরে খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী ভটেশ্বর অঞ্চল, কিভাবে এটি বোঝা যায়? প্রাচীন ওয়ারী ভটেশ্বর অঞ্চলে খনন কাজে দুর্গনগর, ইটের স্থাপত্য, বন্দর, গহনা, মুদ্রা ও মূল্যবান পাথর পাওয়া গেছে। এছাড়াও আশেপাশে বহু পুরনো বসতির চিহ্ন পাওয়া গেছে। এই অঞ্চলের মানুষ ব্রহ্মপুত্র নদী হয়ে সমুদ্রপথে রোমান সাম্রাজ্যের সাথে যোগাযোগ করত, যা থেকে বোঝা যায় প্রাচীন ওয়ারী ভটেশ্বর এক সময় খুবই সমৃদ্ধ ছিল। তো এখান থেকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবো। ৩ প্রশ্ন বানাই। পাঠ থেকে কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি এবং বন্ধুকে জিজ্ঞাসা করি। এখান থেকে আমরা প্রশ্ন বানাবো। ওই যে গল্প পড়লাম সেটা কি দিয়ে বানাবো, কেন দিয়ে বানাবো, কোথায় দিয়ে, কিভাবে, কত, কেমন, এগুলা দিয়ে আমরা প্রতিটা প্রশ্ন এখানে লিখব। ১ নম্বরে ওয়ারী ভটেশ্বর খনন করে কি পাওয়া গেছে? ওয়ারী এবং ভটেশ্বর খনন করে কি পাওয়া গেছে, কি দিয়ে একটা প্রশ্ন করলাম। খ কেন মানুষ ভাবে ওয়ারী ভটেশ্বর এক সময় অনেক সমৃদ্ধ ছিল? গ
কোথায় পাওয়া গেছে অনেক পুরনো রৌপ্য মুদ্রা? কোথায় পাওয়া গেছে, এটা হবে কোথায়। ঘ, কিভাবে ওয়ারী ভটেশ্বর অঞ্চলে প্রাচীন নগরের অস্তিত্ব আবিষ্কৃত হয়? উ, কত সালে ওয়ারী ভটেশ্বর খনন কাজ শুরু হয়? চ, কেমন ছিল ওয়ারী ভটেশ্বরের পুরনো নগর ও মানুষের জীবন? তাহলে কেমন, আমরা প্রতিটা দিয়ে একটা একটা করে প্রশ্ন রেডি করলাম, এগুলো তোমরা সুন্দর করে বইয়ের এই অংশে লিখে ফেলবে। 4 নম্বর, আজ, গতকাল ও আগামীকাল শব্দ ব্যবহার করে একই রকম বাক্য লিখি। সুজন আজ বেড়াতে এসেছে, সুজন গতকাল বেড়াতে এসেছিল, সুজন আগামীকাল বেড়াতে আসবে। তো এই শব্দগুলো আমরা যদি দেখি, এই শব্দগুলো দিয়ে আমরা আজ, আগামীকাল, গতকাল এগুলো দিয়ে আমরা কি তৈরি করব? বাক্য তৈরি করব। তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি আমার মামা আজ বাজারে যাবেন। এরপরে আমার মামা গতকাল বাজারে গিয়েছিলেন, আমার মামা আগামীকাল বাজারে যাবেন। তো এইভাবে করে তোমরা আরও 3টা সুন্দর করে লিখে ফেলতে পারবে এই খালি জায়গার মধ্যে। এরপরে দেখো 5 নাম্বার, আমার এলাকার বিখ্যাত 3টি জিনিসের নাম লিখে। আমার এলাকার মধ্যে বিখ্যাত এরকম 3টা জিনিসের নাম আমরা লিখব। তাহলে এখানে লিখবা আমার এলাকায় বিখ্যাত 3টা জিনিসের নাম হলো 1 বগুড়ার দই, 2 মহস্থানগড়, 3 নওয়াব বাড়ির ঐতিহ্য। তো এই 3টা জিনিস তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে শূন্যস্থানের মধ্যে। 6 সংগ্রহ করি, পুরনো কয়েন, অন্য দেশের টাকা, ডাক টিকিট, দেশলাইয়ের বক্স কিংবা পুরনো কোনো জিনিস সংগ্রহ করে সহপাঠীদের দেখাই। মানে বিভিন্ন পুরাতন জিনিসগুলো আমরা সংগ্রহ করব। এখানের মধ্যে থেকে যেসব বিষয়গুলো তুমি সংগ্রহ করতে পারবে সেগুলো তুমি তোমার বন্ধুদেরকে দেখাবে। এভাবে করে তোমরা প্রতিটি পৃষ্ঠা নিয়ে এবং প্রতিটি পার্ট নিয়ে ধারাবাহিকভাবে সমাধান পাবে। পরবর্তীতে যেটি প্রয়োজন সেটি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।